আফসোস লাগে ভাই, আজ জমিনও আমরা বেহুদা সময় খাটাইয়ার না, অনেক মানুষ বাজারের সময়টা খাটাইলেন। আমার বুজুর্গণ সাইরে ফরমাই, ও বান্দা, এই জমিনের মধ্যে তুমি অযথা খেলাধুলার মধ্যে তোমার জীবনটা কাটারায়, বান্দা খেয়াল করাইলা হয়তো তোমার খাপনের খাপড় জানকি বাজার রেডি হয়ে গেছে। বলেন অনেকর খাপনের খাপড় বাজারও, কিন্তু বন্দায় বুঝেন না, বন্দা খেয়ালও করেন না যে আমি এই দুনিয়া ছাড়িয়া যাইব। আমরা তো কিছু মানুষে মনে করি যে এই জমিন মনে আমরা লাগে স্থায়ী নিসাব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আজ আপনার সামনে মৌলার হুকুম হইব, একদিন আমি মরা লাগবো। কিতা করা লাগবো? মরা লাগবো। আমার হাজি সাহেব দারো আসেন, মারা যাওয়া লাগবো, আপনারাও মরা লাগবো। আমার বুজুর্গ এই জমিন যা কিছু জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে, আছে জানি রে ভাই, জমিনও মরণ আছে। এই যে জমিন আছে, এই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেদিন জমিন থাকবে না, সমস্ত চলমার হইব, সেই দিন হইল জমিনের জন্য মরণ। আমার বুজুর্গগণ সামান্য আলোচনা করি, আমার বিষয় হইল ইসলামের দৃষ্টিতে পাক পবিত্রতা, নমাজ এবং আরো দেখিয়ে আপনার মদ আছে, সুদ আছে, ওটা বিভিন্ন ধরনের আপনার চ্যাপ্টার আছে। যদি আল্লাহর হুকুম হয় তাহলে প্রত্যেকটা জিনিসের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে তৌফিক দেন না, আমি কিন্তু আমার বাবার কেমন ওইজন্য আলোচনা করতাম, বলো না? গতিকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বলা লাগবো। রাজি আছেননি? কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে উঠিব, হাসরের ময়দানে উঠিব, খান তলে, কবর তলে। আমার বুজুর্গ যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করে লইতা, তখন ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা। এখন কিভাবে আল্লাহ কিয়ামত সংগঠিত করে দেখায় রে হায়, আল্লাহর হাবিবের ফরমান, ওই সময় আল্লাহ ঠান্ডা জমিনের মধ্যে ঠান্ডা একটা বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়ে দিবা। যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা, সারার বগলের নিচে দি বাতাসটা ইয়া শরীর লাগবো, আল্লাহর বন্দার শরীর লাগবো। লাগার লগে লগে বন্দা জমিনের মধ্যে পড়ে যাইব, পড়ার লগে লগে বন্দা বান্দির মরণ হয়ে যাইব। একদিনে যত মুমিন মুসলমান থাকবা সারার মৌত হয়ে যাইব। এর বাদে আর মুমিন মুসলমান ইমানদার মানুষ এই পৃথিবী তার থাকতা নাই। ও আল্লাহ নির্দেশ করবা ইসরাবি, তোমার সিংহার মধ্যে বুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লিখতাম। আমার বুজুর্গ জমিন থাকতো নাই, সমস্ত দুনিয়া কুয়াময়, সমস্ত মানুষ কবরের মধ্যে থাকবা। হঠাৎ দেখবা মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা। আমি নজরুল কবর তলে বাইর হইব, আপনারা কবর তলে বাইর হইবাই। সমস্ত মানুষ পশ্চিম মুখা মানুষে দৌড়াইবাই, সারার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল আছেন সারা নবী হল, একজন নবী বাদে সারা নবী হল জবানে দি বাইর হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবী জমিনের মধ্যে ছিলাম, যে নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দে। এক নবীর জবানে দি, জবান মুবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আর বেঈমানের বাচ্চা এখন নবী দিয়ে বলে কিয়ামতের দিন শাফাত থাইনু থান খবর হইতে পারতাম। এর ইমান রইব নি? আমিও মাত তুলিছিলাম আউয়ালু শাফিঈ
ওয়া আউয়ালু মুসাফফাই, কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম আমার নবী কবর শরীফ তনে উঠিবা। আউয়ালু শাফি, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুসাফফাই, আর ও নবী সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা, গ্রহণ করবা। সুবহানাল্লাহ। ইন খের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া উম্মতের লগে। এখন এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত যদি পাইতে চাই, তাহলে নবীর অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলা লাগবো না। নি সাহাবা হল জি পাতই না, নমাজ না পড়িলে মায়া মিলব নি? নমাজ পড়া লাগবো, কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো। হজ যদি ফরজ থাকে, ফরজ হজরে আমরা আদায় করা লাগবো। কিতা করা লাগবো? ফরজ হজরে আদায় করা লাগবো। আমি প্রায় দিন হই আইজ হইয়া এখনকার জমানার দেখছনি মানুষ খালি উমরা উমরা, মাথই না? হ্যাঁ, খালি উমরা। ভাই আপনি হিসাব করে দেখুন, যদি আপনার ফরজ হজ আপনার গলাত লাগাইল থাকে, তাহলে আগে আপনি ফরজ হজ আদায় করতে লাগবো। উমরা হইল কি আপনার নফল, ফরজ হজ গেলেও তো আপনার উমরা আছে, আছে না? উমরা আছে। এর কারণে ফরজ হজ গলাত রাখিয়া মরলেও বেরাস। হজ ফরজ হওয়ার পরে কম সময়ের ভিতরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে যে মাহবুব আমারে আপনার বাড়ি, আপনার হবিবর বাড়ির মুসাফির বানাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর বাদে উমরা বহু মানুষ ফরজ হজ লইয়া খালি উমরাত যাইতে আর হইতে আমার আদায় হয়ে গেছে, কামাইতো নাই। ইনো আপনি নফলর সব পাইবা। কিতা পাইবা? নফলর সব পাইবা। খারাপ পাইছেন নি মাথে? হ্যাঁ, হুশ করবা। এইটা হইল হজ, হইল ফর কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত ও হজ কিতা? যাকাত দেবা ফর। যাকাত না দিলে আপনার মাল হালাল হইতো না, হালাল হইব না। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বান্দা বান্দি হল, হে বিশ্বর হে বিশ্বাসী বান্দা বান্দি হল, কিতা করতায়? ইযা কুমতুম ইলাস সালাহ, বান্দা যখন জমিনের নামাজের ইরাদা করবাই, যখন জমিনের মধ্যে নামাজ পড়ার ইরাদা করবাই, ইরাদা করার লগে লগে জমিনের নামাজ পড়িও না, কি করিও? ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিন সুন্দরভাবে দৌত করিলাম। আমার বুজুর্গগণ তোমার চেহারা দিয়া মুরাদ হইল, বান্দা যখন জমিন নামাজের সময় আইব, তুমি জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি ওযু করিলাও। কিতা করা লাগে? মাতুন না, জমিনের মধ্যে তুমি উজু করা লাগবো। আনা উজিয়া নামাজ হয়নি না। কোনো এক জায়গাতে আমি এটা এমনি হই আর আউরি নেটও যাইতে আর কমেন্ট হয় এক জায়গা তোলা রাখলে একজন রে বাদে বেড়া লাগছে হয়েছে দিখাই নানি বলে না বলে আমিও আনা উজিয়া খাচ্ছি কামাইতো না। আমার বুজুর্গগণ ইমাম সাহেব উজু করা লাগেন, বড় মায়ার আমার বুঝবাইছে। আল্লাহ হায়াত দেখ, উজু হড়া লাগে ও তো থোড়া বাদে বুঝবাইতা, ঠান্ডার মৌসুম পাইছে, কত নমাজি অরিজিনাল নমাজি আর ইমার্জেন্সি নমাজিও থোড়া বাদে বুঝবাইছা। এখন তো জেসাই নমাজ পড়া যার জান না, অরিজিনাল নমাজি যাই না সর এই নিয়ে এখানে ঠান্ডার মৌসুমে উঠিয়া উজু করিয়া নমাজ পড়েন, পড়েন না পড়িবা। আর বেশিরভাগ রোজা মাস আইলে নমাজি বাড়ি যায়, বাড়েন না। আমার বুজুর্গগণ বাস্তব ঘটনা, বন্দা জমিনের মধ্যে তুমি ফরজ আদায় করবাই, 10টা ফরজের সওয়াব আল্লাহ তোমারে দান করবা।
আর যখন বন্দায় রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই, একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ 70টা ফরজের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন জমিনে নামাজ ইরাদা করবাই তখন লগে লগে জমিনের মধ্যে তোমার চেহারারে ভালোভাবে দৌত করিলাম। বান্দা জমিনের মধ্যে ওযু করিলাম, ফাগসিলু জুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে তুমি দৌত করিলাম। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাতের কনি পর্যন্ত জমিনের মধ্যে দইলাও। ওয়ামসাহু বিরুসিকুম, বান্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই তোমার সর যেটা আছে, তোমার মাথা যেটা আছে, সেই মাথাটা ভালোভাবে মুছে করিলাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, বান্দা ওযু করবাই, ওযু করার পরে তোমার যে দুইটা পাও আছে, দুই পাওয়ের টকনি পর্যন্ত জমিন ভালোভাবে দইলা। আমরা আল্লাহ দই না নি যাবো, আল্লাহ কোরআন শরীফ কইছে ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার দো পাও টকনি পর্যন্ত তুমি ভালোভাবে জমিন দৌত করো। এর বাদে নামাজ পড়ে লইতাম নি। এরপরেও নামাজ নাই, যে জায়গার মধ্যে বন্ধা জমিন নামাজ পড়বাই সেই জায়গা পাক পবিত্র জায়গা, সেই জমিনের মধ্যে নামাজ পড়া লাগবো। যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়লে কামাইবে না। অন্যান্য নবী হকলের উম্মতের জন্য নির্ধারিত জায়গা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তামাম দুনিয়ার নামাজের জায়গা বানাই দিলাম। সুবহানাল্লাহ। বাইরে যখন বন্ধ যাইবাই, এখন তো ধান কাটার দিন না, আপনারা এটার দান দেবা আছে আছে দেখা যায় না, আমরা এটা তো আছে। এখন আরেক জাত মেশিন বাড়ে গেছে, এই দিন ত্রিপুরার দেখি আইছি, খাটিয়া খালি চিত্রাইয়া যা আরেকজনে জমাইত দান দেওয়া যাওয়ার বাদেও যদি নমাজের সময় হয় টাইমে নমাজটা পড়ে যাইবা লাভ হই কি তৈব। আবার বুজুর্গগণ জমিন নমাজ পড়িও, বন্দায় যখন জমিনের মধ্যে নামাজ পড়ব, তুমি বন্ধ গেছো জোহর আজানের সময় হয়েছে, যদি সময় থাকে তার মসজিদ থাকে মসজিদে গিয়ে নামাজ পড়ো, যদি বাড়ি যাওয়া সম্ভব হয় বাড়িতে গিয়ে নামাজ পড়ো, আর যদি মসজিদও যাওয়া সম্ভব হয় না, তোমার বাড়ি যাওয়া সম্ভব হয় না, বন্দা জমিনের মধ্যে ভালো জায়গা চাইয়া ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সজদা করিলাম, তোমার নামাজ আদায় হইব, কোনো অসুবিধা নাই। এর বাদেও নামাজ নাই, জমিনের মধ্যে নামাজ পড়িতে হইলে আমার শরীর যেটা আছে, বদন যেটা আছে, এই শরীর আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো। বন্দা জমিন যে কাপড় পরিধান করিয়া নামাজ পড়বাই, এই কাপড় যেটা আছে, এই কাপড়টা পাক পবিত্র কাপড় হইতে লাগবো। যদি নেজাসত লাগাই থাকে, এই কাপড় দিয়ে বন্দা জমিন নামাজ পড়িও না। এর জন্য আমার বুজুর্গগণ জমিও নামাজ পড়ার আগে তোমার শরীরে তুমি পবিত্র বানাইলাও। বন্দা জমিনের মধ্যে প্রস্রাব করছো, প্রস্রাব করিয়া জমিন ইস্তিনজা করলাই না, এই সময় জমিন নামাজ পড়িও না। বন্দার নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুজখরা গুণ ডালিয়া দিবা। তো কইবা নামাজ আর একবারেও বাদ দিলে জি না, ইস্তিনজা করা লাগে লাগে না, ডেলা ব্যবহার করা লাগে। দুইটা কারণে মানুষের কবর আযাব হয়। কয়টা কারণ? দুইটা কারণে মানুষের কবরের মধ্যে আযাব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। রাস্তার কিনারের মধ্যে একটা মজার খানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা খেজুরের ডাল ভাঙ্গিয়া দুই টুকরা করিয়া দুইটা কবরের মধ্যে রাসূলুল্লাহ গাড়িয়া দে। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলে আমরা রে হইলাম। আমার বুজুর্গণ বানাই মাদনায় মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আমি হইয়ার সাহাবায়ে কেরামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ এই দুই ব্যক্তির কবর দুইটা কবরের মধ্যে দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দেগা আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন আপনার ডালিয়া দিলাইছ। কবর অর্থাৎ আযাব চলে কি দাও। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গালিয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর এই তাসবিহ তাহলিলের কারণে এই কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করিয়া দিবা। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ইরাই রইব নি সাহেব মানুষ মরার বাদে কবর বড়ই ডাল দেননি খিলা মাটিত গাড়িয়া উবা করাইয়া না মাটিত না গাড়িয়া গুজি তারই চলে না। কোন কোন জায়গায় দেখা যায় মাটি মোর্দা মাটি দিয়া দখল করিয়া অর্ধেক মাটি দেওয়ার বাদে মানুষে ডাকেন বড়ই ডাল আনো রে বড়ই ডাল আনো। নাম হইতাম নাই কিছু জায়গাত আছে নেটো জাত মানুষে শুনলেও বেড়া নাই, শুনলে লাভ হইব তা বন্ধ করবা। ওবাই দিয়ে এক জায়গা নাম হইয়া আনলাম কইলাম বড়ইর ডাল লাইনি বলে জিও জিও বলে আনো ইয়া বাবাই অন্তনে দলেশ্বরের ব্রিজ পর্যন্ত লম্বা কইলাম অগুতা হাঁটো বলে জি না আমরা ব্যবস্থা করি আর আপনি দেখো এরে কিছু মাটি দিয়া আর বাদে ওলা হুতাইয়া মাটির উপরে তুই সৈন্য তিনোটা ডাল। আমি কইলাম ব্যবহার কি প্রাণ ইগুইলাকে বলে জিও বজ্রবাটু লাইলে তুতার আর্থিং হইত ইগু তো বজ্রবাটুলের লাগে বড়ইর ডাল দেন না হিয়ালো লাগে দেননি মাথো না। আমার বুজুর্গণ এমনি দেহ বাধা নাই, তবে একটা গাছ আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে একটা গাছ লাগাই যাও। এই গাছ যদি জমিনের মধ্যে বাঁচি যায় এগিয়ে আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানে কোনো সময় গাছ আছে না নি, যদি প্রয়োজন হয় দরকার হয় তাহলে গাছটা কাটিও, আর যদি প্রয়োজন হয় না তাহলে কবরস্থানের গাছ আপনি কোনো সময় কাটিও না। কোন কারণে এই কবরস্থানের গাছপালা যেটা আছে আল্লাহ তাসবিহ তাহলিল করে, এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দে গানোর আযাব আল্লাহ হালকা করিয়া দেয়। সুবহানাল্লাহ। গাছ রুইতা কিতা করতা গাছ রুইতা রুইবানি রুইবা আইসেন রুইলে লাভ হইবনি মাথইন না কিতা বুড়া লাগে বলে ভাই না কইতরা যে আই মাশাআল্লাহ ওইটা এলাই খাবার বুঝাইছে নি সারা শিষ্যরের বিট হয়ে যায়। আল্লাহ হেফাজত ধরো এদিন দনরি দোয়া তো গিয়া বলছি আত্মা দেখে কান্তন বলে মেরে ইবাই করে মানুষ কি লাইলায় আল্লাহ দেব আমার ওয়াজি তাই জোর নি না কোনো অসুবিধা হয় মাথইন না অসুবিধা হইলে আমার হইবা। আমি আজ অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই, আমি শর্ট মাসলা আলোচনা করিয়া ঠিক আছে না। আবো ওয়াজ সারা রয়েছে এখনো তো ওয়াজও গেছি না আবার সফটওয়্যার মারিয়া বুঝতে পারছেন। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াতর তফসির করলে 6 ঘন্টা তফসির করা যাইব, তবে এই পরিমাণ সামান তো আমার নাই করতাম নাই। তবে আল্লাহ যদি তৌফিক দেয় আংশিক হিসাবে কিছু কিছু আলোচনা করব। কথা প্রসঙ্গে আইছে নমাজের মাত্রে আই গেছে কবরের মাত ও হিসাবে হইয়া রাসূলুল্লাহ ফরমাইন এই দুই ব্যক্তির কবর আযাব কিতাল লাগে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিতেছেন। কোন কারণে? আমার নবী ফরমায় বড় কোনো কারণে নাই রে, সামান্য দুইটা কারণে আল্লাহর বান্দাগণের কবর আল্লাহ আযাব দিতেছেন। আম্মা আহাদুমা
ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। অন্য হাদিস শরীফের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তির কবর ও কারণে আযাব আল্লাহর বান্দায় জমিন ও প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইছ। খিতা তনে সতর্কতা অবলম্বন, প্রস্রাব তনে খিলা। আমার বুজুর্গগণ যখন প্রস্রাব যাইম মাসলা আছে না নি? প্রস্রাব করতে হইলে আপনি উঁচা জায়গাত বইতায় আর নিচা জায়গার মধ্যে প্রস্রাব যাইত। আপনি উঁচা জায়গার মধ্যে বইতায় যে জায়গার মধ্যে প্রস্রাব করতে জায়গাটা আপনার নরম হইত, কি তো হইতো? নরম হইতো। এখন ঘর টাইস লাগাইলাছে, এখন কইবাই ও মোল্লা নজরুল তুমি আসার গাওয়াজ করাইনি, আমি শিলচর তনে টাইস আনিয়া লাগাইলাম বাইরে, তুমি গৌহাটি তনে আনিয়া টাইস লাগাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হুশ করিও যদিও টাইস লাগাও যে জায়গার মধ্যে প্রস্রাবর কাতরা পড়তো এই জায়গাটা সামান্য ডাউন জায়গা বানাইলা, এই জায়গা নিচা হইতো যাতে প্রস্রাব হলো গিয়া পড়তো, ইবাইতে আইতো না। কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় বড় দুঃখ লাগে। এই বছর এক জায়গাতে আমি ভাইয়া আসছি, আল্লাহর বান্দা এত সুন্দর করে বাথরুম বানাইছে, কিতা হইতাম আপনারে বড় দুঃখ লাগছে। আমি ফেশাম করাত গিয়া বাদে কইছি আমি আর ইনো হইতো না, কারণ আমি এই সময় আবার এশার নমাজও করছি না। ইনো ফেশাম করলে আমার এশার নমাজ হইতো না, ওয়াজও করে লাগাই রয়েছে। কইলা হুজুর খিত হয়েছে বলে আন্দাই যাই যদি হয় বেড়া না, কইলাম বাইতে থই জরুর নাইনি থই জরুলা বেখাইয়া উৎসাহ থাকে নাই, হইলে ইটা হইলা কি বলে আমার বাপর অবস্থা নাই, কিন্তু আমি মুঠিতাম পারতাম না। ও 1 ইঞ্চি পরিমাণ ইটও দেবা নাই, খুন্থা নাই, ওলা প্লেট এখান আছে না নি, ওখান দিয়ে তুই হচ্ছে বেটাই অন্য ফেসাব করতে গিলা শুনছাই। ফেসাব করার বাদে ঠাইছে হইব না নি, আমার ডাল লইস না, আমারে বেটায় বলেরও করে রিলচর তলে আনছে, আবার রিটার্ন করিয়া যা। হ্যাঁ ইলা বানাইলে খামাইতো না, খারাপ পাইত না, ইলা বানাইলে খামাইতো না ভাই। ও যে প্রস্রাব করলাম, প্রস্রাবর সিটাটা আমার গাত লাগবো, শরীরও লাগবো। নবীজি ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল, এই ব্যক্তির কবর ও কারণে আযাব বন্দায় জমিন ও প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আমার যুবক সমাজ ভাই আমার বিনম্র অনুরোধ হইল যখন জমিনের মধ্যে প্রস্রাব করমরি সামান্য সতর্ক হইতে লাগবো। বন্দা জমিন পেশাব করার সময় খেয়াল রাখতে লাগবো, এই প্রস্রাবর কাতরা যদি তোমার শরীরও লাগি যায়, তোমার কাপড়ের মধ্যে লাগি যায়, তোমার কাপড়ের মধ্যে আপনার নেজাসত লাগি গেল, এই কাপড় বদলাইতে লাগবো। বন্দা যদি প্রস্রাব শরীরও লাগি যায়, তোমার শরীর না পাক হয়ে গেল, বন্দা জমিন গোসল করা লাগবো, নতুবা তোমার শরীর কোনো সময় পাক হইত না। আরো মারাত্মক ভুল আমরার মাঝে বেটাইন তোর মাঝে আছে। অনেক সময় দেখা যায় অনেক বেটা মানুষ আছে যখন জমিন প্রস্রাব যায় আল্লাহর বন্দায় লগে লগে বদনা লগে লইয়া যায়, কোনো বেড়া নাই। ইলা আসন না নিসাব মাথো না বেটাইন দিয়ে পেশাব করার বাদে কিতা করতাম, ডেলা ব্যবহার করতাম, সমাজ কম 40 কদম মাটি দাম, এর বাদে খানি মারতায়, ওলা খানি মারতায়, 80 বার মাত নাই, মাসলার মাত মাতিয়ার। হয় আমি কিতা হুজাই আলী আহমদ হইলাই মাত্র আশি দিতায়, আশার মাত হইয়া না মাসলার মাত হইয়া, ওলা খানি মারার বাদে যদি পেশাবর কাতরা থাকে, এই কাতরাটা আপনার ডেলা তাইয়া আজি বলা না সাব, হ্যাঁ ডেলা তাইব, এর বাদে আপনি ইস্তিনজা করো। বেটাইন তোর পেশাব হরিয়ার লগে লগে ইস্তিনজা করলে খামাইতো না, খামাইব নি, ও আটিয়া সড়কও যাইতে পারতা না, মুখাম কুটির লাগি বাড়িয়া আপনার পেশাব লাগি যাইব শরীর। আটটা আজান দিছেন ইমাম সাহেবে, আইয়া নমাজ পড়ি লিলা, ইটা নমাজে আপনি দুজখও যাইব, মাত বোঝা গেছে নি? এর কারণে আমার বুজুর্গণ
আমার জোন ভাই, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করিলাম। বন্দা জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিলাম। জমিনের মধ্যে ডেলা ব্যবহার করতাই, এই ডেলা বাম হাতে জমিন তুমি ব্যবহার করিলাম। বন্দা জমিন ইস্তিনজা করবাই, ইস্তিনজা তুমি ডাইন হাতে করিও না মাকরুহ, তোমার বাম হাতের মাধ্যমে জমিন ইস্তিনজা করিলাম। আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করছে। এই দুইটা হাত আল্লাহ, একটা হাত আমরা ডাইন হাত আল্লাহ বানাইছে, আর এক হাত হইল আমাদের বাম হাত। ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল যত বস্তু খাইবাই, সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে বন্দা খাইবাই। আর বাম হাত দিছ, এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করবাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد ওখান থেকে ভাই ঠান দিলেন مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে বান্দা তুমি পবিত্রতা হাসিল করে নাও। পবিত্রতা যখন জমিনের মধ্যে হাসিল করবাই, বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই, আল্লাহর ইবাদত করিয়া যাইবাই, আল্লাহ তোমার ইবাদত রে আল্লাহ কবুল করে লইবা। সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ তহারতে আনা পবিত্রতায় জমিন নামাজ পড়বাই, এই নামাজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না। কবুল হইবনি? আনা পবিত্রতায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইত না। এই নামাজের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিবা। যেভাবে আমার বুজুর্গণ আনা তহারতে আনা পবিত্রতায় নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এইভাবে যদি হারাম মাল থাকে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলাও, যদি হারাম মাল হই যায় এই হারাম মাল সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। খালি আউরি আল্লাহ বস্তি দিলেও কমাইতো না। যে মাল দিতাম এই মাল আপনার হালাল মাল দিতাম। জি হালাল না হারাম? হালাল মাল আমরা দিতাম। এখন জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করতাম। রাসূলুল্লাহ ফরমায়, জান্নাতুর চাবি কিটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জান্নাতুর চাবি হইল নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ।
নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিটা রাসূলুল্লাহ ফরমাইল, নমাজের চাবি হইল পবিত্রতা, নমাজের চাবি হইল তাহারত, অর্থাৎ জমিনের মধ্যে পবিত্রতা। বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে পবিত্রতা হাসিল করিলাম, জমিন নমাজ পড়িবাই, বান্দা জমিন তুলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ একটা ঘটনা আমি আপনার সামনে বর্ণনা করে, বান্দায় যখন জমিনের মধ্যে ওযু করে, ওযু করার লগে লগে বান্দার এই পানি মুখতনে হাততনে বাইয়া পড়ে, এক এক ফোঁটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীরা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে ওযু করবাই, হাতের মাধ্যমে যত গুনাহ সগীরা জমিনে করলাই, ওযু করার সময় তোমার হাত আপনার দৌত করবাই, হাত দৌত করার লগে লগে তোমার হাতের গুনাহ আল্লাহ জড়াই ফেলাই দে। বান্দা তুমি জমিনে মুখ দিয়ে গুনাহ করলাই, এই মুখ ধোয়ার লগে লগে আল্লাহ তোমার মুখের গুনাহ আল্লাহ জড়াই দেন। সুবহানাল্লাহ। ওযু করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতে। আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করব, ওযু করার পরে বান্দা যদি প্রয়োজন হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিও, যদি দরকার হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার হাতটা মুছিয়া নেও, আর যদি প্রয়োজন হয় না, দরকার হয় না, তাহলে বান্দা তোমার হাত মুছিও না, মুখ মুছিও না। কোন কারণে? আমার নবী ফরমায়, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতি। তোমার হাতনে জলের ফুটা ওযুর পানি টপটপাইয়া জমিনে পড়ব, এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? উজু করার বাদে হাত মুখ মাশাআল্লাহ কুটিমুটি এক মনায় 50টা টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াত রে বাড়াই দেখ, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, আমি কোরআন হাদিস তনে আলোচনা করিয়া এখানে ঠান্ডা মাথায় শুনলে আপনারা লাভ হইব। অজু ফলার বাদে অনেক মানুষে দেখছি মুখ মুছিলাইন, হাত মুছিলাইন, হলো না? যদি দরকার হয় মুছিতে পারবা, আলাদা রুমাল দিয়া ফিন্নর আপনার লুঙ্গি দিয়া মুখরু, বুঝতে পারছেন? তখন তুলা মারিয়া মুছিতা না, এটা একটা মুসিবত থাকে। কোনো সময় শরম লাগে, এতর দিন পানি গেছে কি মুরো লামাতনে উজু ফড়িয়া ফসে মুখ হইয়া উলামা লুঙ্গি তুলা মারছয়, উপরে যারা আছেন এরা অন্য ডাক্তার, কথা লাগে খেয়াল করবা। আমি বাঙ্গিয়া হইয়া আনলাম, বুঝতে পারছেন? এটা অসুবিধা হয়। এর বাদে উজু ফোড়ার মাঝেও জাত আছে, তুমি উজু ফোড়তা খেত খুত করতা সাইটে দিয়ে করতা, বলা না? উজু ফড়িয়া যা সেফ আছে সারা অন্য ডাক্তার করি থই উঠছো, এটা তো নিয়ম নাই। আরেকজনে ইয়া উজু ফোড়তা, এটা তো আমরা পবিত্রতা হাসিল করা লাগবো। জি, পবিত্রতা হাসিল করা লাগবো। উজু ফড়িয়া নমাজ পড়িলে আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না, হইন না? সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আসলে, আপনারা নাম জানা আছে না? আমার বুজুর্গণ, আমার আয়াতের মধ্যে ঘটনা নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদি আগুনের মধ্যে ফালাইল, ফালানির পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানো তার জন্য সম্ভব হইল না। সম্ভব হইছে নি? আল্লাহর একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফালায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়য়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। ও আগুনে যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করে লাইব। আল্লাহর হুকুম হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের একটা পশম আগুনে জ্বালা
জ্বালানো সম্ভব হইছে না। জোরে হোক না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোন কোন সময় মানুষ জমিনও জ্বলি যায়, জ্বলাইলনি তুলা তুলা জ্বলি যায়, জ্বলা জায়গা। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বান্দা জ্বলা জায়গার মধ্যে ফুক মারিও, আল্লাহ লগে লগে জ্বলারে আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। জ্বলা জায়গাত এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া ফু দিবা, আল্লাহ লগে লগে জ্বলারে ঠান্ডা বানাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছেন নমরুদের আগ্নিতনে বারইয়া আল্লাহর হুকুমে আইতা খানো বলে শাম দেশ। কোন জায়গা? শাম দেশের মধ্যে রওনা দেই। রাস্তার মধ্যে একটা জায়গার মধ্যে আবার পরে দেখছেন হাজার হাজার মানুষ আপনার সমাবেশ হয়েছে, মানুষ জমা কাতার বান্ধি লাইছেন, মানুষ লাইনও দাঁড়াই গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির জানাইলা, ও বাইরে এই জায়গার মধ্যে হাজার হাজার জওয়ান, হাজার হাজার সুন্দর সুন্দর জওয়ান খাড়া হয়েছে। কোন কারণে হইলাও? বলে তুমি জানো না বিশ্ব সুন্দরী সারা যাইনাছ, এই নাই স্বামী গ্রহণ করবা, এর কারণে জওয়ান আপনার সুন্দর হইয়া আপনার কাতারও দাঁড়াইছ। বিশ্ব সুন্দরী বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি নেন। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাতে আমিও লাইনও খাড়া হয়ে যাই, তকদিরও যদি থাকে তো আমিও মালিক হয়ে যেতাম। কারণ সারা কথার দর্শন উবাইছই বিবি সারা বারোই আইবা, তাই জানে স্বামী হিসাবে গ্রহণ করবা, এরপরে আপনার বিবাহর কাম সম্পূর্ণ হইব। ইব্রাহিম আলাইহিস সালাম এক লাইনও কেউ পাইছেন, আরেকজনে কইতে রে কিতা লাগি উবাই আইনো শরম ভরা হরো তোমার সাইজও বালা নাই, আমি খিজা ঠাই ঠুই মারিয়া আইছি, আমার কুটখাট লাগাইলাছে, এটা তো আমারই পছন্দ করবা। লম্বা ঘটনা। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারায় পছন্দ করছেন। সুবহানাল্লাহ। লইয়া যখন রওনা দিছ তখন সামদেশ আইতে হইলে মিশর হইয়া আওয়া লাগে। আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তান বিবি নাম হইল সারা, বিশ্ব সুন্দরী বিবি সারারে লইয়া রওনা দিলেছে। সামান্য রাস্তা অতিক্রম করার পরে মানুষে জানাইলা, ও ইব্রাহিম তুমি মিশরিয়া অতিক্রম করিয়া যাইতাই, তোমার সম্ভব হইত নাই। এই দেশের বাদশা যে আছে বাদশার মতন শয়তান বাদশা জমিল নাই। এই বাদশার মতো জালিম বাদশা পৃথিবীর বুকুত আর কেউ নাই। এর কারণে আমরা অনুরোধ করি আর আপনি খেয়াল করি যাকুয়া, কারণ বাদশায় তার রাস্তায় রাস্তায় এখন দেখছেন জানি প্রায় গেইট আছে, ওলা গেইট বুয়াইয়া মানুষ 10 জন 15 জন করি আপনার দেয় বাদশায়। আর মানুষে মাল লইয়া যখন যায়, মাল আসবাব লইয়া যাইতে সময় ট্যাক্স আদায় করে, আর সুন্দর যদি বেঠিন দেখে তে মানুষদের দৌড়াইয়া বাদশায় নিয়ে গুনার কাম করে। না নাউযু বিল্লাহি মিন যালিক। মানুষে কইলা, হে ইব্রাহিম আপনি একজন সম্মানী মানুষ, আর চিন্তা করি আর যে আপনার কি অবস্থা হইত। আমার বুজুর্গগণ ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর উপর ভরসা করিয়া রওনা দেন। সামান্য দূরে আমার পরে মানুষে জানাইলা, ও ইব্রাহিম আমরা অনুরোধ করিয়া তোমার সারারে লইয়া যাবা তোমার জন্য সম্ভব হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে একটা সন্দুক বানাইছেন, সন্দুক বানাইয়া বিশ্ব সুন্দরী বিবি সারারে সন্দুকের ভিতরে লইছে, আর উটর পেটের মধ্যে সন্দুক বান্ধ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেছে। যখন মিশরের মধ্যে ঢুকে যায় তখন মালুর ট্যাক্স আদায় করা আরম্ভ হইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, তোমার সন্দুকের ভিতরে কি জিনিস আছে কইলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, আমার সন্দুকের ভিতরে জিনিস আছে রে, আমার মূল্যবান জিনিস আছে, যত ট্যাক্স হইব সারা ট্যাক্স দিলাই, তবে আমার সন্দুকের বাক্স কোনো সময় খুলিও না, ঠালা খুলিও না। তোমাদের মাল আমার সন্দুকের ভিতরে মূল্যবান জিনিস আছে, যত হইবাই আমি ট্যাক্স দিতে বাধ্য আছি, আমার সন্দুক কোনো সময় খুলিও না।
তারা মনে করলো এই ঘরের ভিতরে মূল্যবান জিনিস আছে। তারা আইয়া বাক্সর দাঁড়ালো, সন্দেহ করে দাঁড়ালো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও ভাইয়া আমি অনুরোধ করি আর আমার বাক্সরে টানা ভাঙ্গিও না রে। এই বাক্স ওজন করো, ওজন করিয়া সমপরিমাণ সোনার ভাজা লাগবো। আমি সারা দিতে বাধ্য আছি, কিন্তু আমার টাঙ্গ আমার বাক্স কোনো সময় খুলিও না। যে সময় কইছেন সোনা এগুর ওজন বরাবর সোনা রূপা দিতে বাধ্য, তখন কইছেন ইনো মাল আছে। হ্যাঁ মাল আছে না রে, আর নাইলে ইনো সোনা দিবার মাত কি তার। ইব্রাহিম আলাইহিস সালাম কইল, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার বিবিরে লইয়া রওনা দিস। আমার বুজুর্গগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন তারা মানলেন। চাপ সৃষ্টি করো, চাপ সৃষ্টি করিয়া যখন সন্দুক আপনার খুলিছে, খোলার পরে দেখা যায় এই সন্দুকের ভিতরে বিশ্ব সুন্দরী বিবি সারা। যেমনে দেখছেন, দেখার পরে বাদশার কাছে খবর পাঠাইলা। বাদশা যা বলা বিশ্ব সুন্দরী একজন মহিলা বক্সের ভিতরে বাদশায় অর্ডার করলো আমার সামনে লইয়া। যেমনে সামনে লইয়া গেছে, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলো, এই লগে যে সুন্দরী মহিলা ইনকে তোমার কি আমারে এখন পরিচয়টা দেও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হইল আমি যদি আমার বিবি হইলেই তাহলে বাদশায় রাখি লইব। ইব্রাহিম আলাইহিস সালামে বাঁচার জন্য, বাদশার সামনে তনে মুক্তি পাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, বাদশা এই যে সুন্দরী মহিলা দেখ রায়, এই আর কেউ নাই, আমার বোনের নাম হইল সায়রা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তিনবার মিসামাত মাতি সইন আল্লাহর হুকুমে। একবার হইল তান বিবি বিশ্ব সুন্দরী বিবি সারারে বোন বলিয়া সমর্থন করে। ওই সময় বাসায় জানাইল, ইব্রাহিম তোমার বোনের নাম হইল সারা, আমি অর্ডার করি আর তুমি এনরে আমার কাছে দিয়া দেও, তুমি দূরে সরিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও বাদশা এই মতামত আমার দেওয়ার কোনো দরকার নাই, আমার জন্য সম্ভব নাই। আমার বইন আছে, আমার বইনের সমর্থন যদি করইলে আমার কোনো দুঃখ নাই। ওই সময় বাদশাহ অর্ডার করলো, তার কর্মচারী করে অর্ডার করলো, এই সুন্দরী মহিলারে তোমরা লইয়া যাও, হাম্মাম খানাইলেও বাথরুম হলেও গোসল করাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আমার সামনে লইয়াও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দার তলে যখন বিশ্ব সুন্দরী বিবি সারারে নেওয়া হয়, হযরতে সারা ফরমাইল, মাআযাল্লাহ, ও আল্লাহ আমি তোমার কাছে পানা চাইয়া, আমি তোমার কাছে সাহায্য চাইয়া, আশ্রয় চাইয়া, আমারে জালিম বাদশার হাত ধরে আপনি মওলায় আমারে উদ্ধার করিলাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর সামনে তলে আমারে জালিম বাদশায় লইয়া তার ভিতরে ঢুকাই লইছে। আল্লাহ যদি তুমি মওলায় আমারে সাহায্য করো না, এই জমিনে আমারে সাহায্য করার কোনো মানুষ নাই। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ও আয়াতে করিমার তাফসীরের মধ্যে আনেন, হযরতে সারা যখন বাথরুমের মধ্যে ঢুকছয়, হাম্মাম খানার ভিতরে যখন ঢুকছয়, গোসল করার জন্য ঢুকছয়, হযরতে সারা লগে লগে জমিনের মধ্যে ওযু করছয়, ওযু করিয়া 2 রাকাত নামাজ আপনার জমিনও পড়িলাই, আল্লাহ দরবারে দোয়া করলাই, আল্লাহ আমি ওযু করিয়া জমিনও তোমার কুদরতের কদমে নামাজ পড়িলাম, নামাজ পড়িয়া দোয়া করিয়া আপনি মওলায় আমারে বিপদে উদ্ধার করিলাম। সুন্দর করিয়া যখন নাফরমান বাদশার সামনে বিশ্ব সুন্দরী মহিলা হযরতে সারারে যখন আনা হইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বিবির আর আমার মাঝখানের যে পর্দা আছে এই পর্দাটা সরাই দেও, আমি একটাবার দেখতাম নাফরমান বাদশায় আমার বিবির লগে কি কাম করে আমারে দেখাইলা। বাদশাহ দাঁড় লইছে, লইতে সময় দেখা যায় তার শরীর কম্পন আরম্ভ হয়েছে। আমার বুজুর্গ নাফরমান বাদশাহ
যখন বিবি সারের দ্বার লইতো চায় সঙ্গে সঙ্গে বাদশার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। বাদশায় ডরাই গেল, আবার বই রইছে, আবার সামান্য করে অগ্রসর হয়। ওই সময় দেখা যায় বাদশার হাত আপনার জমিন অবশ্যই যায়, লগে লগে দো হাত আপনার জমিনের মধ্যে অবশ্যই যায়। ওই সময় বাদশায় জানাইল, হায় রে হায়, এমন একজন মহিলা আমার সামনে আনা হইল, এই মহিলার মতন জাদুকর মহিলা জমিন আর কেউ নাই। হযরতে সারাই ফরমাইল, ও না ফরমান, আমি জমিনের মধ্যে জাদুকর নাই রে, আমি এমন একজন মহিলা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমার নাম হইল সায়রা। আমি তোর ঘরে ওযু করলাম, আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তোর মতন নাফরমানের হাত ধরে আমারে বাঁচাইতা। ও নাফরমান বাদশা, আমি এখনো অনুরোধ করি, আর রে আমার লগে জমিন গুনার কাম করিস না, তোর জীবন বরবাদ হইব, জমিন ধ্বংস হইবে। বাদশায় মানে না, শেষ সময় কইল, সায়রা আমারে ক্ষমা করিয়া দেও, আমি জীবনে আর এই ধরনের ভুল আমি আর করব না। হযরতে সায়রা ফরমাইল, ও না ফরমান বাদশা, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবো। আর আমার আদরের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বাইরে আসেন, তোর ঘরের বাইরে আসেন, আমার স্বামীরে তোর সামনে লইয়া আয়। যদি আমার স্বামী জমিন খুশ হয়ে যায়, তাহলে তোর আর কোনো ধরনের কোনো অসুবিধা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে খবর দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় আল্লাহর বান্দার জন্য নাফরমানের জন্য দোয়া করে, লগে লগে নাফরমান বাদশা ভালো হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব সুন্দরী বিবি সারা ঘর তোলে বার হইয়ান। কোন কারণে? একটা কারণ হইল, বিবি সারায় ওযু করছিল না, ওযু করিয়া জমিন 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ এত বড় মুসিবত, এত বড় বিপদ নিয়ে আল্লাহ উদ্ধার করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ জমিনের মধ্যে যখন কোন মুসিবতের মধ্যে পড়বাই, যখন কোন সমস্যার মধ্যে পড়বাই, জমিনও দেরি না করিয়া ওযু করিও, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত নিয়ে আল্লাহ উদ্ধার করে লইবা। আমার নবী ফরমাইন, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। রাসূলুল্লাহ ফরমাইন, যখন নবীজির মনের মধ্যে কোন ধরনের কোন চিন্তাইত, আল্লাহর হাবিবে জমিনও দেরি না করিয়া লগে লগে ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে দূর করে দিলাইতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, জমিনও যদি মানুষের কোন জিনিস জমিনের মধ্যে হারিয়া যায়, কোন জায়গার মধ্যে মানুষের আছে, মানুষের মনে পড়ে না, বন্দায় জমিন ওযু করিয়া নামাজ আরম্ভ করো, নামাজ পড়ার লগে লগে আল্লাহর বন্দার মনের মধ্যে আল্লাহ ইয়াদ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরামগণ, প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাবর রে, আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল। আল্লাহর বান্দায় ফজরাবদনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে আযাব দিয়া দিতেছে। আমার যুবক সমাজ ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে ফজরাব করবাই, বান্দা ডেলা ব্যবহার করার অভ্যাস করিলাও। তুমি জমিনের মধ্যে ইস্তিনজা করো, তোমার শরীরে পাক পবিত্র বানাইলাও, আল্লাহর দরবার গোলামি করবা, আল্লাহ তোমার গোলামির কবুল করবা, কোনো অসুবিধা নাই। কোন কোন সময় দেখা যায় মানুষ বন্ধ যাওয়ার পরে কোনো ডেলা মানুষে পায় না, মানুষে গোবর দিয়া ডেলা ব্যবহার করিলাই, বাইরে গোবর দিয়া জমিনও ডেলা ব্যবহার করিও না, হাড্ডি দিয়া ডেলা ব্যবহার করিও না, কয়লা দিয়া জমিনও ডেলা ব্যবহার করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের মধ্যে নিষেধ করলা, আমার উম্মত তোমরা গোবর দিয়া হাড্ডি দিয়া জমিনের ডেলা ব্যবহার করিও না। কোন কারণে? লাকুল মারজান ফি আহকামিল জান
কিতাবের মধ্যে আনেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আলয় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একটা বিরাট বড় একটা সাপ আলোদের মতন কালো ওলা বড় সাপ নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। সাহাবায়ে কেরামে ডরাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য পিছন দিকে সরো, এই সাপে যদি কামড় মারে তাহলে ধ্বংস করে লইব। আল্লাহর হাবিব ফরমাইলা, রে তোমরা জমিন ডরাইও না, ভয় করিও না, এই সাপ কোন কারণে আইছে সামান্য শুনিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য মাথা মুবারক এইভাবে জমিন নোয়াইলা, সাপে এইভাবে আপনার করছে। আল্লাহর হাবিবর খানর দারোয়াইয়া খানে খানে কি কথা কয়। আল্লাহর হাবিবে ফরমাইন, সাপ তুমি চলিয়া যাও, আর ইলা কোনো অসুবিধা হবে না। সাপ চলিয়া যায়। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই সাপ আপনার সামনে আইলো, খানে খানে কি কথা কইল ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে সাপ দেখছো এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে, এটা হইল জিন্নাতর মাঝে জিন্নাতর সর্দারের মধ্যে বড় একটা সর্দার। এই সর্দারের সাপর সুরত ধরিয়া আমি নবীর কাছে খবর লইয়া বিচার লইয়া আইল, আয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য দিছে, গোবর দিছে না হাড্ডি দিছে, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে খাইয়া আল্লাহ আমাদের জন্য হালাল বানাই দিছে। ইয়া রাসূলুল্লাহ নালিশ লইয়া আইলাম, আপনার কিছু উম্মতে জমিন প্রস্রাব করিয়া গোবর দিয়া জমিন ডেলা ব্যবহার করিলাই, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে না পাক বানাইলাই, এই বিচার লইয়া আইলাম, আপনি নবী দিয়ে সামান্য তাদের হইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানাই দেও, ডেলা ব্যবহার করতে হইলে গোবর দিয়া এই ধরনের জিনিস দিয়া কোনো সময় করতা না। কোন কারণে? আল্লাহ জান্নাতের জন্য এই জমিন প্রসিদ্ধ খাদ্য আল্লাহ বানাই দিলাইছ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের জন্য মানুষ আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলেছেন। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি ও ব্যক্তি, এই ব্যক্তির নাম হইল চুগলখোর। অর্থাৎ 2 মুখালা মানুষ আসেননি আপনারা এই এলাকা দিলা। কোনো মানুষের মুখ দোকান আছে নি মাতই না? কোনো মানুষের 2টা মুখ নাই। এ মানুষ হইল চুগলখোর। আপনার সামনে এক কথা কইব, আপনার তো সরিয়া অন্য জায়গায় গিয়া ও মুখ দিয়ার একটা কথা কইব, মানুষের নাম হইল চুগলখোর। এর কারণে আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়ে, আমার বিনম্র অনুরোধ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতুনের মায়না হইল কিটা বলে আইব তলব করা। মানুষের যদি কোন আইব থাকে রে, এই জমিনের মধ্যে মানুষের আইবটা বার করিও না, দোকানে যাইও না। হুমাযাতুন তার মায়না হইল চুগলগিরি করা, জমিনের মধ্যে মানুষ দিয়ে বিভ্রান্তি লাগাইবার চেষ্টা করিও না। আর লুমাযাতুনের মায়না কিটা বলে মানুষের পিছনের জীবনের সমস্ত বাইর করা। আল্লাহ ফরমাইন, যে মানুষের চুগলগিরি করে, মানুষের আইব জমিন লোকাল জিনিস বার করিলাই, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, ও মানুষের জীবন বরবাদ হয়ে যায়। যে বন্দায় জমিন খালি মাল বানায় আর মাল গনে, আমার 10 লক্ষ টাকা 10 কোটি টাকা আছে, আগামী বছর আমার 15 কোটি হইব, এর বাদর বছর আমার 20 কোটি হইব। আল্লাযী
জামা মালাও আদাদা, বন্দা জমিন মাল জমাইব, খালি মাল গনিব, খালি মাল গনিব, আমার মালটা বাড়িত, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দা সদকা করে না, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য জমিন হালাল করছে, আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হালাল বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় তিজারত করা আমাদের জন্য হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, বয় বেচা কিনা, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করছে। ওয়া হারামার রিবা, আরেকটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, যে জিনিসের নাম হইল সুদ। তার নাম ও খারাপ ভাই ভাই, ওই ভাই মোল্লা এত সময় বাদ দিয়ে ইয়াদ ধরছে। আমার বুজুর্গ, আমি সুদর ওয়াজ এখন আর বেশ করি না। সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, আর পাইলে পাও হকমাত মাতিম, বলা না। গতদিন দেখছি এক বেটায় কমেন্ট করছো যে মোল্লা তোমারে বড় বালা পাইতাম, কিন্তু তুমি তো বাদ হয়ে গেছো, কারণ আমি সুদর ওয়াজ করিলে ইসলাম। এখন তুমি আমার খালি সালাম কর্তা করি, এখান বাদ দিলে ইচ্ছা হয়নি, মাথো না। সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পায় না, আমি খারাপ পাওয়ার লোক নয়, আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবো। বাইরে তুমি জমিন সুদর ব্যবসা বন্ধ করিলাও, এই এলাকার মধ্যে সুদ নাই, খালি টেকা দিয়া সুদর নাম, সুদ নাই করে নাম হইল ইন্টারেস্ট। গরিবর ছেলে যদি সুদর ব্যবসা করে মানুষে সুদ করে ডাকয়, আর যদি ধনীর ছেলে জমিন সুদর ব্যবসা করে করে সুদ করে মানুষে হয় না, তার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা। এর কারণে বাইরে ইন্টারেস্টের ব্যবসাও তোমার জন্য হারাম, সুদ হইল তোমার জন্য হারাম। জমিন সারাতনে বড় একটা সুদ আইছে, এটার নাম হইল বন্ধন। এখন মা বইন হলে খারাপ পাইবাই, বন্ধন তো পয়লা হইল হারাম। এই বন্ধনও যারা আছেন, বেটা মানু না বেটি মানু, মাথইন না, বন্ধনও বেটাইন তোর বাবার না বেটিন তোর বাবার। আপনি যাইও টাকা লইয়া গেলে কইব খে সরয় ম্যাডাম কোথায়, ইয়া ভালো আছে না, কইব ম্যাডাম কোথায়। আচ্ছা হোস কোন শরীয়তে হইল 4 লাখ টাকা দিয়া বিয়া করি আনছো সলমারে, আর আলিয়া শাড়িতে রাজওয়ালে বেটার আগে, ইগু তোমার শরীয়ত রইল নি। হোস করা মুসলমান হইলেও তো তুমি শরীয়তের উল্টা করলাই, পর্দার উল্টা করিয়া গেলাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফালনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া কুল্লিল মুমিনাতি, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজরে জানাই দেও, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষু যে গুণ আছে, চক্ষুরে জমিনের মধ্যে নিচে দিয়ে ডাবাইতা, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী তুমি জমিনও জানাই দেও, তারা যেন জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। এর কারণে আমার বুজুর্গণ, বেটিন তোর কোনো দুষ নাই, দুষ হইল আমাদের মতন বেটা মানুষের বাইরে জোয়ান। তুমি জমিন সামান্য 25,000 50,000 কারণে তোমার বেবিরে পর পুরুষের সামনে বাইরে করিয়া দিলা, শরীয়তের উল্টা। এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হইত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানু তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বহায়া সুদি খারবার সমস্ত ত্যাগ করিলাও, বহায়া সুদি খারবার সমস্ত তুমি ছাড়িয়া দেও, ইন কুনতুম মুমিনিন,
যদি জমিনের মধ্যে ছাড়িয়া দেও, হারাম জিনিস সে জমিনের মধ্যে দূরে সরাইলাও, ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই কোনো বেরা নাই। ওই আয়াত আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে দুজখের আগুন থেকে তোমার নফসরে বাঁচাইলাও। কু আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। শুধু খালি তুমি নাই, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার যারা আছে, আহাল পরিবারে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার বাবা জানো হল, আমার জোড়াতে অনুরোধ, কোন মানুষে জমিনের মধ্যে বলে যদি সুদর কারবার করিলাম, আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা, জুরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গ, আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে যদি আমার খাসে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দা লগে লগে আল্লাহর দরবারে তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া গুনার কাম পাপ কামের মধ্যে গুনার কাম লিপ্ত রইছে, তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুঝ
বুজুর্গণ, জমিনের মধ্যে নামাজ পড়িয়া 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। বান্দা তওবা করতে জমিনের মধ্যে শরম নাই। আল্লাহর কাছে যদি বান্দায় নত স্বীকার করিলাই, বান্দা এই বান্দার উপর আল্লাহ রব্বুল আলামিন তো খুশ হয়। যে বান্দায় জমিন গুনাহ করিয়া তওবা করে, তওবা করে আল্লাহ জমিন বড় পছন্দ করেন, আল্লাহ বড় মায়া করেন। আল্লাহ জানেন আমার বন্দায় না জানিয়া জমিন ভুল করিলাইছে রে, আমার দরবার বন্দায় তওবা করিলা, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াই, আমার অনুরোধ হইল জমিনের মধ্যে নামাজ পড়িও। যখন বন্দা জমিন নামাজের সময় হইব, তখন জমিনের মধ্যে নামাজ পড়ার আমল করিও, লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, এই নামাজের কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ মায়া করে লইবা। ও যুবক সমাজ ভাই, এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এমন নামাজ জমিনও পড়িও, ধীরে স্থিরে জমিনের মধ্যে নামাজ পড়িও। যে বন্দায় জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িবাই, এই ফজরের নামাজের কারণে আল্লাহ তোমার সৌন্দর্যরে আল্লাহ জমিনও বাড়াই দিবা। বন্দায় জমিন নামাজ পড়বাই, নামাজ পড়ার কারণে, ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার শরীরের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা। কওনা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিন জোহরের নামাজ পড়িবাই, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা। বন্দা যদি জোহরের নামাজ পড়ো না, তাহলে তোমার রিজিকের বরকত আল্লাহ জমিন ধরে তুলিয়া লইয়া যাইবা। ফজরের নামাজ পড়লে সৌন্দর্য বাড়ে, বাড়ে না? জোহরের নামাজ পড়লে রিজিক আল্লাহ বরকত বাড়াই দেয়। আসরের নামাজ জমিনও পড়বাই, এই আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে সুস্থতা আল্লাহ দান করিয়া দিবা। তোমার শরীরের বেমার আজার আল্লাহ সমস্ত আল্লাহ দূর করিয়া দিবা। কোন কারণে? বন্দা আসরের নামাজ পড়িবাই, আবার আসরের নামাজ পড়িয়া দোয়া করিও। বন্দা ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতা দিয়া তোমারে ফারা দেওয়াইবা। কওনা সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়বাই, যে বন্দা জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়িয়া যায়, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার শরীরের মধ্যে, মনের মধ্যে যত চিন্তা আছে, মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। বন্দা জমিন আসর এশার নামাজ পড়িব, এশার নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার মনের মধ্যে শান্তি দিয়া দে। বন্দায় জমিন এশার নামাজ পড়িব, এই নামাজের কারণে আল্লাহর বন্দার মনের মধ্যে শান্তি আইব, কোনো বেড়া নাই। বাইরে নামাজ পড়িও, মা বাবার খেদমত করিও, আরাম খামতনে দূরে সরিয়া রইও, হারা হালাল খাজর চেষ্টা করিও, গরিবরে জমিন মায়া করিও, এতিমরে মায়া করিও, মহল্লার মানুষ দুর্বল শ্রেণীর সাহায্য সহযোগিতা করিও। আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করিয়া যাও। কিয়ামতের ময়দানে এই মসজিদে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ লগে লগে তোমার জন্য তো জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। তাই হোক আমার বুজুর্গণ, লম্বা সময় আলোচনা করছি, আজ কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি, বেজার হয়েছে। আমি যদিও ঠেঙ্গা মাতি, কোরআন হাদিসের ভিত্তিতে আজ মাসলা আমি আলোচনা করছি। চেষ্টা করবা, আমি দোয়া করি আল্লাহ আমারে এবং আপনার এই তার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতে সারা হোক। আল্লাহ আমি মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতে, আপনারা মাফ দিবা। নির্ধারিত টাইম মাত্র 2 মিনিট রয়েছে, এশার আজান হইতো। আমি ওখানে শেষ করলাম, মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. إلهي দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দোয়ারে তোমার এলাই।
কত গুণা সীমা নাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার লাই। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করে হামসায়ের এলাকার উপরে আপনি মওলা খয়রের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ যে করে হায়াতে শুনে গায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমার যুবক সমাজ ভাই এইতরে হযরত ওমরের মতো সৎ সাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে আপনি মওলা মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা জমিন নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতের আওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাঁচাই দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরামায় জল্লং লেলং তলাই ছায়া, বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ বড় দুঃখ লাগে সন্তান বিদেশের জমিন যায় মা বাবারে খাওয়াইবার জন্য, বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য বিদেশের জমিন যায়। অনেক সময় দেখা যায় জাদুমণি খালা রাং দিবে চাইয়া কাটানোর ভিতরে করে মা বাবার সামনে আনা হয়। আয় আল্লাহ গত খাইল তোমার বন্দা হাইলা খান্দি নারায়ণপুরের জেল মসজিদর ফৈসু বাড়ি তোমার বন্দা, বড় দুঃখ লাগে হায়দ্রাবাদের জমিনও মারা গেছেন মাহবুব। আয় আল্লাহ তোমার বন্দার পরিবারের মানুষে দোয়া চাইছেন আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন, শাহাদতি মর্যাদা দান করিয়া দেও। তোমার বন্দার মা বাবারে সবর করার তৌফিক দান করো। হায় আল্লাহ অনেক সময় সন্তান বিদেশও যায়, মা বাবায় জমিনও আফসোস করেন জাদুমণি আল্লাহ গরিব গুলো জন্ম দেওয়ার কারণে বিদেশের জমিনকে চলে যাত। আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার যত বাপ ভাইয়ানি বিদেশের জমিনও আপনি মৌলায় হেফাজত করব। আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা যারা নে আওলাদ দিলাইছো নে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনকে বরবাদ করিও না। হায় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বইটি করিবারিও না। আল্লাহ ইলাগুলো ব্যবহার দিও না, যে ব্যবহারের কারণে তোমার ইবাদত করতে পারি না দয়া। আল্লাহ ইলাগুলো ব্যবহার দিও না, যে বেমারের কারণে তোমার গোলামি তো আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ও বাবন টন দিয়ে জমিনও মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লইয়া বর্ষর দুয়ারে দুয়ারে গুড়ালি লইও না। আল্লাহ আমরার গুনার কারণে জমিন ও বাজার মুখা তুবা করাইয়া মানুষের সামনে বেজ্জত খান করা নিল। আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদরাইদারে উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ অনেক যুবক ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা খতরা, আল্লাহ তোমার কদরতর কদম ধরিয়া দোয়া করিয়া আমার যুবক সমাজ ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ জানি আর নাই জমিন আমরা খেয়ে কতদিন বাঁচিয়া রইম। আল্লাহ আল্লাহ একদিন এই দুনিয়ার মায়া সমস্ত মায়া ছাড়িয়া দুনিয়া চলে যাওয়া লাগবো। আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত খবর সামান জোগান করা সম্ভব হয়েছে না, আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরার সামনে হুকুম করিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আজান হইব আর 7টা কিছু জমা দিব, আপনারা যারা বুঝু নাই বুঝে করিয়া
নামাজ পড়ে আলহাজ হজরত মৌলানা আহমদুদ্দিন সাহেব বাজ করবা তাই নয় গেছেন আপনারা সব যাইবেন না সারা মহফিল তশরিফ রাখেন